আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে সম্পূর্ণ একটা ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আমরা চলে এসেছি বরিশাল সিটি কর্পোরেশনের আহ, কাউনিয়া জেলেবাড়ির পোল সংলগ্ন এলাকায়। একজন তার খামারে যিনি কিনা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে শখের বশে মাছ পালন শুরু করেছে। সেখান থেকে আজকে তিনি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটি অবস্থান নিজের তৈরি করেছেন। তো চলুন আমরা সরাসরি তার সাথেই কথা বলি। প্রণয় ভাই, কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো ভাই, এই যে মাছের ব্যবসা শুরু করেছেন, আসলে পড়াশোনা শেষ করে এটা কেমন লাগতেছে? এইটা ভাই আসলে মাছের বিষয়টা হয়েছে যে আমি প্রথমে যখন স্কুল লাইফে ছিলাম তখনই মাছ চাষের প্রতি একটা আলাদা রকম আকর্ষণ ছিল। আমি মাছ পেলেছি, তারপর কবুতর পেয়েছি, মুরগি পেয়েছি। আমি একটা টাইম মুরগি পেতাম। তো তারপর আস্তে আস্তে আর কি যখন জানলাম যে এগুলো থেকে বাচ্চা করা যায়, আমার প্রথম একুরিয়ামের ভিতরে বাচ্চা হয়েছিল আমার মনে আছে। তো এইটা হলো গিয়ে 2016 বা 17 সালের এই টাইমের আর কি কথা। তো দেখলাম যে একুরিয়ামের ভিতরে মাসে বাচ্চা দেয়। তারপর চিন্তা ভাবনা করলাম যে আস্তে আস্তে দেখি এটা নিয়ে কিছু করা যায় কিনা। ওই টাইম থেকেই পরবর্তীতে তখন আর কি পড়ালেখার চাপে ওরকম কিছু হয় না। তো ডিপ্লোমা শেষ করার পরে আমি আর কি আমার এখানে বরিশালে এক বড় ভাই এসে সিএম ভাই, ওনার কাছ থেকে আর কি মাছ এনে প্রথম মাছ শুরু করি। ওনার কাছ থেকে আর কি সব শুরু তাহলে যাত্রা শুরু করেছেন 2023 সালে? হ্যাঁ, 2023 সাল থেকে আমি এখানে আর কি মাছের সেক্টরে আছি। তখন হলো গিয়ে মিক্স গাপ্পি থেকে প্রথম শুরু করছিলাম। তারপর আর কি আস্তে আস্তে এই যে ফ্যান্সি গাপ্পি গুলো আছে এগুলোর দিকে অগ্রসর হয়েছি। ও আচ্ছা আচ্ছা। তো চলুন ভাই, আমরা আপনার খামারটা একটু ঘুরে ঘুরে দেখি এবং আমার দর্শকদেরকে দেখাই বিস্তারিত আপনার খামার সম্পর্কে। এইটা হলো গিয়ে ভাই আপনার রেডিয়াম লং ফিন জেব্রা, ঠিক আছে? রেডিয়াম লং ফিন জেব্রা এইটা হলো গিয়ে আমি 10 পেয়ার মতো নিয়েছিলাম। তো 10 পেয়ার আনার পরে ওইখান থেকে আমি বাচ্চা করছি। এদের আবার একটু ব্রিডিং প্রসেসটা ভিন্ন। এটা হলো ডিমের মাছ, এটা হলো কি ডিম পেয়ারে। তো এদের ব্রিডিং এর জন্য এরকম একটা নেট লাগে। এই যে নেটটার ভিতরে আপনার যখন ফিমেলটা প্রপারলি মানে প্রাপ্তবয়স্ক হয়, তো ফিমেলটা মানে ডিমে লোড হয়। লোড হওয়ার পরে আপনি সন্ধ্যার দিকে পানিটা পুরানো পানি ইউজ করতে হবে। সন্ধ্যার দিকে হইলো গিয়া মেল ফিমেল আপনার একসাথে দিয়ে দিয়া একটা ঢেকে দিতে হবে। জাস্ট ঢেকে দিলে পরের দিন ওরা এই যে এটা ভিতরে ডিম পেরে ডিম পাইরা এই যে পোকাটা দিয়া এই যে ফাঁকাটা বেরিং বসে এই ফাঁকাটা দিয়া আপনার ডিমটা নিচে চলে যাবে, ঠিক আছে? একদম নিচে চলে যাবে। ওরা হলো গিয়ে ডিম খায়, নিজেদের ডিম নিজেরা খেয়ে ফেলে। তো এই যে ডিমটা নিচে চলে গেলে আর খাইতে পারবে না। তারপর হইলো গিয়া যখন ডিমটা পাড়া শেষ হবে ওদের উঠে ফেলতে হয়। উঠে ফেলার পরে ওদের অন্য একটা ট্যাঙ্কে দিয়ে দিতে হয়। আর ডিমটা 3 দিন পরে হ্যাঁ চাওয়া শুরু করে। আচ্ছা, আরেকটা বিষয় আমি একটু বলি, সেটা হচ্ছে যে এই যে ওদের এই নেটের ভিতর দিয়ে কি বাচ্চা বের হয়ে যাইতে পারে? হ্যাঁ, এই যে বের হচ্ছে, আমার তো বের হচ্ছে। এই যে আমার মাছের বাচ্চা তো এই যে বের হয়। অনেকে বলে যে এই নেট দিয়ে নাকি বাচ্চা বের হয় না, কিন্তু আমি যাদের দেখি যারা এক্সপিরিয়েন্স লোকজন আছে সবাই এই নেটটা ইউজ করে। এটা পিভিসি নেট বলে এটা সম্ভবত। পিভিসি? হ্যাঁ, ঠিক আছে। আমি এটা ভালো রেজাল্ট পাই মোটামুটি। আপনার এখানে কত প্রজাতির মাছ আছে? আমার এইখানে বর্তমানে গাপ্পি আছে প্রায় 10 8 10 ভ্যারাইটির মতন গাপ্পি আছে। তারপর পোলার প্যারট আছে। তারপর এখন হলো গিয়ে আপনার ফাইটার ফিশ নিয়ে কাজ করতেছি। ফাইটার ফিশে যে এইখানে ফাইটার ফিশে কিছু ব্রিডিং করাইছি। যেমন এই যে এই বোলের ভিতরে ফাইটার ফিশের বাচ্চা, এরাও ডিম থেকে হয়। এদের আবার ব্রিডিং প্রসেস আলাদা, বাবুনিশের ভিতরে ডিম পারে। তো এই যে ফাইটার ফিশ ব্রিড করা, এই যে বাচ্চা গ্রো করছি, এই যে কালার চলে আসতেছে। এগুলা দেখা যায় যে 2 3 মাস 3 মাস যখন হয়, এদের বয়স 2 মাস, এরা আরো 15 20 দিন পরে এরা মারামারি শুরু করবে। তখন এদের এই যে বটলিং সিস্টেম করে দিতে হবে। আলাদা আলাদা প্রতিটা মাছ একটা বোতলে করে দিতে হবে। এই পানির কালার এরকম কেন? এটা পানির এটার ভিতরে মেডিসিন দেওয়া হয়, যে মিথিলিন ব্লু পাউডার আছে, এটা গুলাই না। এইটা হলো গিয়ে আপনার মাছের ফাঙ্গাস অ্যাটাক বা মাছের যে কোনো রোগ, পাকনা পচা রোগ, এইসব জিনিস এটা হইতে দেয় না মিথিলিন ব্লুটা। এই যে পানিটা নোংরা, এটার কারণে কোনো অসুবিধা হয় না নাকি? এটা পানিটা নোংরা বলতে এই পানিটার কালারটা এরকম, কারণ হলো গিয়ে এটার ভিতরে এই যে বাদাম পাতা ইউজ করা হয়েছে। এই যে বাদাম পাতা হইলো গিয়ে আপনার পানিটা সফট করে, এটা বেডটার জন্য আর কি খুবই ভালো পানিটা, ঠিক আছে? তো বেডটা ব্রিডিং এর জন্য বাদাম পাতা ইউজ করা লাগে। বেডটা বাচ্চা বড় করতে হইলো গিয়ে বাদাম পাতা ইউজ করা লাগে। তাইলে আর কি পানিটা ওদের মানে পরিবেশটা ক্রিয়েট করে, ওরা যে ন্যাচারাল যে পরিবেশটা থাকে ওই পরিবেশটা দেয়। খাবার, এদের খাবার দাবার কি? খাবার দাবার হইলো গিয়ে আপনার এদের ওই যে প্যালেট ফুড কিনতে পাওয়া যায়। প্যালেট এগুলো এমনি দোকানে কিনতে পাওয়া যায়? ওই যে এমনিতে দোকানে কিনতে পাওয়া যায়। প্লাস হইলো গিয়ে আপনি যদি মানে ফার্মিং পারপোজে আসতে চান এটা দিয়া, তাহলে হইলো গিয়ে আপনার লাইভ ফুড খাওয়াতে হবে, মানে জীবন্ত খাবার যেটাকে বলে। সেটা তো কিভাবে? জীবন্ত খাবার হইলো গিয়ে আপনার ব্রাইন শিম্প আছে, বাচ্চা একদম ছোট বাচ্চা, যেমন এই যে গাপ্পির বাচ্চাটা আপনার ও, এটা ওই ওরই বাচ্চা হ্যাঁ রাখছেন? ওগুলোরই বাচ্চা আলাদা করে দিছি আর কি। আচ্ছা, ঠিক আছে। তো এই বাচ্চাটাকে আপনার লাইভ ফুড খাওয়াতে হবে। ব্রাইন শিম্প, ওই যে ব্রাইন শিম্প ডিম কিনতে পাওয়া যায়। ওইটা এটা কোথায় পাওয়া যায়? ডিম আপনার বিভিন্ন অনলাইন পেজ আছে, ঢাকার অনেক বড় অনলাইন পেজ পেজ আছে। থেকে নিতে হয়? আমাদের ওনারা ইয়াতে বরিশালে না, বরিশালে পর্যন্ত এটা পাওয়া যায় না। ওনারা সেল করে। তো ওইটা হলো গিয়ে আপনার ডিমটা ফুটে তারপর খাওয়াতে হয় ড্রপার দিয়ে, ঠিক আছে? আর হইলো গিয়ে যখন একটু বড় হয় তখন হইলো গিয়ে আপনি ডাফ নিয়ে আসে, ডাফ নিয়ে পোকা হইলো গিয়ে ধান খেতে পোকা,
ওইটা আর কি ফ্রোজেনটা কিনতে পাওয়া যায়, মানে ফ্রিজ করে রাখে ওইটা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ওইটা কিনে ওইটা খাওয়ালে মোটামুটি ভালো একটা রেজাল্ট আসে। এই এগুলো এখানে এমনি যে মানুষ সারা কেমন পাচ্ছেন, এই যে অনলাইনে বিক্রি করতেছেন বা অফলাইনে Online-এ- আসে মানুষ? হ্যাঁ, অফলাইনে আছে আমার বরিশালে মোটামুটি এই সেক্টরে যারা আছে টুকটাক সবাই মোটামুটি চিনে। প্লাস হইলো গিয়া অনলাইনে আমার বেশি রেসপন্সটা বেশি, কারণ হইলো গিয়া বরিশালে দেখা যায় যে মানে চোরেরও তো একটা হ্যাঁ। সিস্টেম আছে, সবাই তো আর ফার্মে ঢুকানো যায় না, তো এর জন্য বরিশালে আর কি একটু কম ফার্মে। আপনার পেজের নাম কি ফেসবুক? আমার ফেসবুক পেজের নাম হলো গিয়ে এক্সক্লুসিভ গাপ্পিস বরিশাল। আচ্ছা আচ্ছা। এই যে ট্যাঙ্ক গুলা করতে কেমন খরচ হয় এক একটা ট্যাঙ্ক ট্যাঙ্ক? গুলো খরচ হয় বলতে এই যে কক্সিটের সিঙ্গেল বক্সটা, ঠিক আছে, সিঙ্গেল বক্সটা হলো গিয়ে আপনার কেনা পরে ধরেন যদি লিক হয়, এটা লিক হইলে ধরেন 170 টাকা বা 150 টাকা এরকম কেনা পড়ে। এখানে ওদের ওখানে রিজেক্টটাও পাওয়া হ্যাঁ, রিজেক্টটা পাওয়া যায়, প্লাস হলো গিয়ে নিউটা পাওয়া যায়। নিউটা ধরেন 200 টাকা 220 টাকা এভারেজ। আর আপনি যদি এটা ইউজ করেন, এইটা হলো গিয়ে আপনি ধরেন যেমন এটা ফাটা, এটা 150 টাকা, আর ধরেন 20-30 টাকা পরিমাণে দিয়ে আনা। আমার এমনিতে আপনার কক্সিট কেনা লাগে না, কারণ হলো কি আমার আপু আপনার সে ওই যে মানে খাবার মাছের সেক্টর আছে আর কি, বুঝতে পারি। তো এর জন্য আর কি আমার কক্সিট কেনা লাগে না, সে আমার এই কক্সিটটা প্রোভাইড করে দেয়। এই সব কক্সিটই তার, এই 2023 সাল থেকে যত কক্সিট সবই এখানে জমা হয়েছে। আমি পড়াশোনা করি বলতে আমি 2024 সালে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করে বের হয়েছি বরিশাল পলিটেকনিক থেকে। তারপর আপনার ফটোগ্রাফি করি, পাশাপাশি হলো গিয়ে এই সেক্টরে আমি আপনার পাওয়ার থেকে বের হয়েছি। তাহলে আমার মানে রিলেটেড সাবজেক্ট, আমার অটোমোবাইল অটোমোবাইল থেকে। আসলে তো শেষ হচ্ছে না। হ্যাঁ। আচ্ছা। তো তো এটা পাওয়ারে নিয়ে পড়াশোনা করে আসলে যে মানে এই মাছের দিকে কেন করতে মাছের বিষয়টা হচ্ছে যে আমি মনে করেন যখন স্কুলে পড়াশোনা করতাম, ঠিক আছে, স্কুলে যখন পড়াশোনা করতাম তখন থেকেই আমার মানে অ্যাকোয়ারিয়ামের প্রতি বা মাছের প্রতি একটা মানে নেশার মতন কাজ করতো আর কি, বুঝতে পারি। ঠিক আছে, আমি আপনার 2016 না জানি 17 সালে বেডটা কিনছিলাম, বেডটা কিনে ব্রিড করে দিয়ে 2টা বেডটা মাইরে ফেলাইছিলাম। ঠিক আছে, তারপর এই গাপ্পি টাপ্পি হানতান এগুলা সম্পর্কে যখন টুকটাক জানছি, তারপর অ্যাকোয়ারিয়ামে রাইখে দেখি যে অ্যাকোয়ারিয়ামের ভিতরে বাচ্চা দিচ্ছে, মিক্স গাপ্পি কিনতাম ওই সময়, বাচ্চা বাচ্চা দিচ্ছে। তো আমার একটা ফ্রেন্ড ছিল শাফিন, ও পালতো, ওই সময় দুইজনে মিলে অ্যাকোয়ারিয়ামের দোকান যাইতাম। তো এইসব দিয়ে এই প্রতি একটা ভালোবাসা। শখ থেকে আর কি শুরু। হ্যাঁ, সব থেকে এখন শুরু। মোটামুটি ভালো একটা রেসপন্স পাচ্ছেন। এখন আর কি মোটামুটি ভালো একটা রেসপন্স আচ্ছা, পাইছি। নতুন যদি কেউ এই ধরনের খামার করতে চায় তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকে? নতুন যদি এই ধরনের খামার করতে চায়, প্রথমে হলো গিয়া মানে এইটা করার প্রপার ইচ্ছা থাকতে হবে, ইচ্ছা শক্তি থাকতে হবে। কারণ আপনার একটা বাচ্চা বড় করে তুলতে হলে যেমন কেয়ার দিতে হয়, এই মাছের বাচ্চা একটা বড় করে তুলতে হলে পিছনে কেয়ার দিতে হয়। তো আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো খামারে, নতুন কোনো উদ্যোক্তার সাথে, নতুন কোনো উদ্যোক্তার স্বপ্ন নিয়ে। আসসালামু আলাইকুম।